এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা একটা সিরিজ স্টার্ট করতে যাচ্ছি, সেটা হচ্ছে বেসিক এমএস ওয়ার্ড এ টু জেড টিউটোরিয়াল। তো বন্ধুরা, এমএস ওয়ার্ডের বেসিক টিউটোরিয়ালটা 5 থেকে 6টা ভিডিও বিভক্ত হবে। আর যারা বেসিক কম্পিউটার শিখতে চাইছো তাদের এমএস ওয়ার্ডটা অবশ্যই দরকার জানাটা, না হলে তোমরা কোনো কাজই করতে পারবে না। আর এই সিরিজে আমি তোমাদের পারফেক্টভাবে একদম শিখিয়ে দেবো কেমনভাবে এমএস ওয়ার্ডটা ইউজ করতে হয়। বন্ধুরা, খুব আমি ইজিলি বেসিক জিনিসটাই তোমাদের শেখাবো, তারপরে তোমরা যখন এটা শিখে যাবে তারপরে অ্যাডভান্স লেভেলের জিনিস শেখাবো। তো বন্ধুরা, আমার চ্যানেল নতুন এসো, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনটা প্রেস করবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা আছি ডেস্কটপের স্ক্রিনে। তো এই যে দেখতে পাচ্ছ এমএস ওয়ার্ড সফটওয়্যার, এমএস ওয়ার্ড 2007। তো তোমাদের যদি আপডেট ভার্সন হয় কোনো অসুবিধা নেই। তো আপডেট ভার্সানে জাস্ট একটু এই মেনু বারগুলো একটু আপডেট আছে, না হলে কাজগুলো সব সেম এক। ঠিক আছে বন্ধুরা, তো ফার্স্ট আমরা এই কোণা থেকে শুরু করব। আজকে আমরা হোম ট্যাবটা দেখব আর এই অফিস বাটনটা দেখব, ঠিক আছে? তারপরে এই সব যে ট্যাবগুলো আছে সেগুলো এক একটা ভিডিওতে আমি কভার করে দেবো। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। তো বন্ধুরা, এমএস ওয়ার্ড যখন খুলবে এরকম একটা ইন্টারফেস আসবে, আর তোমরা এই যে এই পার্টটা দেখতে পাচ্ছ, এখানে আমরা ওয়ার্ক এরিয়া বলে এটা। তো এখানে তোমরা যাবতীয় কাজ করতে পারো। তো এটা একটা A4 সাইজের পেজ, ঠিক আছে? তো এখানে তোমরা যাবতীয় কাজ করবে এই সব অপশানের ইউজ করবে, ঠিক আছে? তো বন্ধুরা, কীভাবে করবে চলো আমরা শুরু করে দিই। তো বন্ধুরা, এই ফার্স্ট কোণায় আছে অফিস বাটন, ঠিক আছে? তো এখানে একটা ক্লিক করলে, ক্লিক করার পর দেখো এখানে নিউ আছে। তো নিউ কখন তোমরা যখন কোনো কাজ করছো, তারপরে কোনো একটা নিউ ডকুমেন্টসের দরকার হলো, তো তখন এখান থেকে গিয়ে নিউ করবে। এখান থেকে দেখো এখানে একটা ক্লিক করলে, ক্লিক করে ক্রিয়েট যখন করবে দেখো একটা নতুন উইন্ডো ওপেন হয়ে গেছে। তো কীভাবে বুঝবো? তো দেখো এখানে ডকুমেন্ট 2 হয়ে গেছে। তো এটা যদি কেটে দিই দেখো ডকুমেন্ট 1 দেখতে পাচ্ছ বন্ধুরা। তো তোমরা যদি নাম দিয়ে দাও তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো তারপরে সেকেন্ড আছে ওপেন। তো বন্ধুরা, তোমরা যদি এমএস ওয়ার্ডে কোনো কাজ করে ফাইল সেভ করে রাখো, তো ওপেনে গিয়ে সেই ফাইল লোকেশানে গিয়ে যদি ওকে করে সেই ফাইলটা ওকে করে এই ওপেনে ক্লিক করো, তো সেই ফাইলটা এখানে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আছে নেক্সট সেভ। তো সেভ এখান থেকে তোমরা যে ডেটার ওপর কাজ করছো তো সেটা সেভ করার জন্য, ঠিক আছে? আদারওয়াইজ সেভ না করলে তোমাদের যে কাজটা ব্যর্থ হয়ে যায়। তো এখান থেকে গিয়ে সেভ করলে তো এই ডেটাটা সেভ চাইছে। তো আমি ডেস্কটপে সেভ করে দিচ্ছি এটা এখানে গিয়ে ডেস্কটপ গিয়ে একটা 1 আমি দিয়ে দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম, ঠিক আছে? তো 1 দিয়ে দিলাম, ফোল্ডার যাই হোক একটা নাম দিয়েছি, ঠিক আছে? তো এটা ডিলিট করে দিলাম, তো সেভ হয়ে গেল। তারপর সেভ। তো বন্ধুরা, এরপরে আছে সেভ অ্যাজ। তো বন্ধুরা, সেভ অ্যাজটা কী জিনিস? তোমরা কোনো একটা ডেটার ওপর কাজ করেছো, তো তখন সেই ডেটার ওপর কিছু চেঞ্জ হবে, বাট সব ডেটাগুলো সেম থাকবে। তো সেক্ষেত্রে কী করবে? সেক্ষেত্রে তোমরা সেভ অ্যাজটা ইউজ করবে। সেভ অ্যাজটা ইউজ করলে একটা যে কোনো একটা নাম দিয়ে ফোল্ডারটা সেভ করে নেবে। তো যখন সেভ অ্যাজ করে নেবে বন্ধুরা, তো তখন তুমি যে ফোল্ডারে কাজ করেছিলে সেই ফোল্ডারে একটা কপি হয়ে যাবে। তারপরে তুমি ওখানে সামান্য এডিট করে তোমার কাজটা সম্পূর্ণ করতে পারবে। তো এইভাবে এই সেভ অ্যাজটা কাজ করে। আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো এরপরে আসে প্রিন্ট, ঠিক আছে? তো প্রিন্ট এখান থেকে তোমরা যখন প্রিন্ট করবে তো এখান থেকে ডিটেলস দেখে নিতে হবে। তো এখন এগুলো না দেখলেও হবে, তোমাদের এখন বেসিক জিনিসটা আমি বলে দিচ্ছি। তবে এখান থেকে প্রিন্ট প্রিভিউ দেখতে পারো, তোমরা যে কাজ করেছো এখানে দেখাবে, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে তোমরা যত কাজ করবে এখান থেকে প্রিন্ট দেওয়ার সময় প্রিন্ট প্রিভিউ এভাবে তোমরা দেখে নিতে পারবে যে ঠিক আছে কিনা, প্রিন্ট এরিয়ার ভেতর প্রিন্ট হচ্ছে কি না, ঠিক আছে? তো এখান থেকে এটা কেটে দিলাম। তো বন্ধুরা, এরপরে আমি এতটাই দেখালাম, তো এইগুলো এখন দেখানোর দরকার হবে না আশা করছি। তো এরপরে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা অফিস বাটনে কী কী কাজ হয়। তো এরপরে আসি আমরা হোম ট্যাব, ঠিক আছে? তো হোম ট্যাবে কী আছে, তো আজকের ভিডিওতে আমি জাস্ট হোম ট্যাবটা নিয়ে আলোচনা করব, নেক্সট ভিডিওতে এক একটা করে এগুলো হয়ে যাবে। বন্ধুরা, এখানে একটা ছোটো একটা আমি একটা ডেটা নিয়ে নিই, সেটা তোমাদের বোঝানোর জন্য। সেটা হচ্ছে 12 দিয়ে RAND ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্টার দিলে দেখো একটা ডেমো ডেটা চলে আসে, ঠিক আছে? তো এটা দিয়ে আমরা কাজ করব। তো এটা দিয়ে আমি দেখাতে সুবিধা হবে। তো চলো দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখানে ফার্স্ট দেখো হোমের এখানে আছে পেস্ট আছে, কাট আছে, কপি আছে, আর এখানে আছে ফরম্যাট প্রিন্টার, ঠিক আছে? তো এইগুলোর কাজটা কি, তো চলো দেখিয়ে দিই। বন্ধুরা, এখান থেকে তোমরা যখন কপি করবে রাইট ক্লিক করবে, এই যে এখান থেকে যদি কপি করো, তো তারপরে দেখো এটা এনেবল হয়ে গেছে। তো এখান থেকে আমি এটা কপি করলাম। তো কপি করার পর যদি এখানে পেস্ট করো, দেখো এই যে অনটা চলে এসছে। আবার যদি পেস্ট করো, অনটা চলে এসছে, ঠিক আছে? তো আর তোমরা কিবোর্ড থেকেও করতে পারো, Ctrl V,
কন্ট্রোল সি ফর কপি, এই যে এখান থেকে কন্ট্রোল সি ফর কপি, এখানে গিয়ে কন্ট্রোল ভি, কিবোর্ড থেকে কন্ট্রোল সি ফর কপি আর কিবোর্ড থেকে কন্ট্রোল ভি করলে এই পেস্ট হয়ে যাবে, যে পেস্ট আমরা এখান থেকে করছি। ঠিক আছে, তো এখানে একটা আছে, আমরা পেস্টটা বুঝে গেলাম, পেস্টটা কি, এই যে কপিটা, এরপরে এখান থেকে দিটাকে অন দিই, এটা দেখো এখান থেকে কাট করলাম, কাট মানে ওখান থেকে সম্পূর্ণ ডেটাটা চলে যাবে, এখান থেকে কাট করলাম, তো এখানে গিয়ে আমরা পেস্ট করব। এখন এখান থেকে পেস্ট দেখতে পাচ্ছ অন দিয়ে এখানে চলে এসছে। তারপরে ইনসার্ট ট্যাব, তো কিবোর্ড থেকে দেখায় কন্ট্রোল এক্স যখন প্রেস করবে এখান থেকে কাট হয়ে যাবে, যে এই কাটটা তোমরা করলে এখান থেকে চলে আসছে লেখা কন্ট্রোল এক্স, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এখান থেকে কন্ট্রোল এক্স, আবার এখানে গিয়ে এই পেস্টে দেখো লেখা আছে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। ঠিক আছে, কপি পেস্টটা বুঝতে পারলে তোমরা, তো এইভাবে এটা কাজ হয়। ঠিক আছে, তো এরপরে এখান থেকে সিলেক্ট করে বন্ধুরা এটা হচ্ছে কপি, এটা আমরা কন্ট্রোল সি করছি, দেখতে পাচ্ছ এটা কন্ট্রোল সি, আর এখানে পেস্ট, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো কপি পেস্ট তোমরা বুঝতে পারলে কীভাবে করতে হবে। তো এরপরে এখানে আছে ফরম্যাট প্রিন্ট, তো এটা কীভাবে কাজ হয় বন্ধুরা, তোমরা পুরো একটা ডেটার উপর কোনো একটা ওয়ার্ডের উপর একটু ডিজাইন করেছো। ঠিক আছে, তো আমি একটু ডিজাইন করে দিই এখানে, তো এখানে আমি একটা ডিজাইন করে দিলাম। ঠিক আছে, তো এই একটা ডিজাইন করে দিয়েছো, তো এই ডিজাইনটা তুমি এখানটায় জাস্ট করতে চাইছো। ঠিক আছে, তো সেক্ষেত্রে কী করবে, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করবো, এটাকে এইভাবে সিলেক্ট করবো, সিলেক্ট করে জাস্ট এখানে একটা ক্লিক করবো, এখানে সিলেক্ট করে এখানে ক্লিক করবো। ঠিক আছে বন্ধুরা, তো সিলেক্ট করার পরে দেখো একটা ব্রাশ টাইপের চলে এসেছে, তো আমরা যদি এটা করতে চাই এখানে একটা ক্লিক করবো, দেখো এই সেম জিনিসটা এখানে চলে এসেছে, তোমাদের আর কষ্ট করে এগুলো সিলেক্ট করতে হবে না। আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পারছো এই ফরম্যাট প্রিন্টারের কাজটা কি। ঠিক আছে, তো এটা হয়ে গেল। তো এরপরে আসে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ফন্ট, এখান থেকে তোমরা ফন্ট চেঞ্জ করতে পারো, তো এখানে সিলেক্ট করে নিলে, সিলেক্ট করে আমরা এই ফন্টটা চেঞ্জ করবো। এখানে দেখতে পাচ্ছ কত রকমের ফন্ট আছে, দেখো এগুলো চেঞ্জ হচ্ছে, আমি ফুল সিলেক্ট করে নিই তাহলে বুঝতে পারবে। এখান থেকে দেখো এই দেখো ফন্ট চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে অনেক ফন্ট আছে, তোমাদের কাজের ক্ষেত্রে যখন যেটা দরকার হবে সেই ফন্টটা তোমরা এখান থেকে চুজ করতে পারবে। দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সহজে এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমার যেটা ছিল সেটা করে দিই, এটাই ছিল থাক এটা। তো এটা ফন্ট তোমরা বুঝতে পারলে। তো এরপরে আছে এটা টেক্সট সাইজ, ঠিক আছে, টেক্সট সাইজ, তো এইভাবে টেক্সট সাইজ তোমরা বাড়াতে পারবে। এখানে সিলেক্ট করলে করে দেখো এখানে 11 আছে, তো আমরা যদি করে দিই 28, 36, ঠিক আছে, কত বড় হয়ে যাচ্ছে টেক্সটগুলো, এগুলো টেক্সট সাইজ। তো এখানে তোমরা ম্যানুয়ালি করতে পারো, এখানে আমি 20 দিয়ে দিই, 20 দিয়ে এন্টার দিলাম, দেখো বড় হয়ে গেছে। কন্ট্রোল জেড করলাম, ঠিক আছে, তো এটা আবার আগের জায়গায় চলে আসছে। কন্ট্রোল জেড ফর বন্ধুরা আনডু, ঠিক আছে, কোনো ভুল যদি হয়ে যায়, ঠিক আছে, তো তখন তোমরা কন্ট্রোল জেড মারবে, তো সেটা ঠিক হয়ে যাবে। দেখো এখানে আমি ডি লিখছি, টিএইচি দা লিখলাম, তো এটা ফর এক্সাম্পল ভুল হলো, তো তারপর কন্ট্রোল জেড যদি কিবোর্ড থেকে মারো তো এটা ঠিক, এটা চলে যাবে এখান থেকে, বা এখান থেকে করতে পারো। দেখো এখানে এই সেভ আছে, যে সেভটা আমি এখানে দেখিয়েছিলাম, এখানে এইটা সেভ আছে, এখান থেকে যে সেভটা হবে, তো এখানে গিয়ে ক্লিক করলেও হবে, বা কন্ট্রোল এস করলেও হবে। দেখো এখানে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা যেটা আমি কন্ট্রোল জেড ফর আন্ডু বললাম, তো দেখো এখানে আছে আন্ডু, কন্ট্রোল জেড, ঠিক আছে, এখান থেকে এরকমভাবে ক্লিক করলে এগুলো ব্যাকে চলে যাবে। তারপর যদি তোমরা আগে আনতে যাও, দেখো যেগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছ চলে আসছে আগে, এখানটায় পেছনে চলে যাবে, ঠিক আছে, যে কাজগুলো করেছো সেগুলো পেছনে যাবে, এটা আগে চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে এটা কাজ হয়। তো এরপরে বন্ধুরা আমরা দেখাচ্ছিলাম টেক্সট কীভাবে বড় করতে হয়, তো এটা দেখে নিলে এইভাবে টেক্সট বড় হয়। আর আর এটাও সেম, দেখতে পাচ্ছ এই বড় একটা এ আছে আর ছোটো একটা এ আছে, তো এটা এইভাবে বড় করলে, ক্লিক করতে থাকলে এটা বড় হবে, আর এটা করলে এটা ছোট হতে থাকবে, ঠিক আছে বন্ধুরা। তো এরপরে আমি একটা এখান থেকে বক্স নিই, ঠিক আছে, এই যে একটা ফরম্যাট দেখতে পাচ্ছ বক্সের, তো এই ক্ষেত্রে এটাকে যদি ক্লিক করো তো এই বক্সটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে ক্লিক করলে বক্সটা চলে গেল, ঠিক আছে, বক্সটা ক্লিয়ার করার জন্য। তো এটা তেমন কাজে লাগে না। তো এরপরে আসি বন্ধুরা, এগুলো ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে বোল্ড, কন্ট্রোল বি করলে এটা বোল্ড হবে। তো বোল্ড একটা ইম্পর্টেন্ট জিনিস কোনো হেডিংয়ের ক্ষেত্রে, তুমি এখানে একটা হেডিং দিচ্ছ, ঠিক আছে, এই একটা আমি দিয়ে দিলাম, এখানে দ্যাটটা উপরে দিলাম। বন্ধুরা এই যে তোমরা একটা হেডিং দিচ্ছ, এটাকে বোল্ড করে নিলাম, বোল্ড করে একটু বড় করে দিলে, বোল্ড মানে একটু মোটা হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখান থেকে দেখো বন্ধুরা, এখান থেকে এটা মাঝখানে দিলে, এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ এগুলো মাঝখানে, এটা মাঝখানে চলে যাবে, এটা সাইডে চলে যাবে, এটা একদম এই সাইডে চলে যাবে, ঠিক আছে। তো টেক্সট টাইপ করার পরে এগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হয়, তো এটার ক্ষেত্রে এটা বুঝে নাও। তো টেক্সট অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে এটা ইউজ করতে হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা সাইডে যাচ্ছে, এদিকে যাচ্ছে, মাঝখানে আসছে, তো এই ক্ষেত্রে এটা ইউজ হয়।
তো টেক্সট সাইজ করার জন্য। তো এখানে ক্লিক করে আমরা যদি বড় করে দিই, দেখো একটা হেডিং তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তারপরে এখান থেকে দেখো এটা হচ্ছে ইটালিক করে দেওয়া, একটু হালকা রোটেট হয়ে যাবে টেক্সটটা, দেখো একটু রোটেট হয়ে গেছে, ঠিক আছে। তো তারপর আন্ডারলাইন, তো এখানে ক্লিক করলে আন্ডারলাইন, আর এই যেখানে বন্ধুরা তোমরা অ্যারো দেখতে পাবে সেখানে ভাববে কিছু না কিছু আছে। তো আন্ডারলাইন তোমরা নানা ধরনের চেঞ্জ করতে পারো, দেখতে পাচ্ছ নানা ধরনের চেঞ্জ হচ্ছে। তো এটা হচ্ছে কাজ এটা। এরপরে বন্ধুরা তোমরা দেখবে অনেক সময় কোনো অফারে লেখা থাকে 400 টাকা রেট আছে, এখন তোমরা 300 টাকায় পাচ্ছ, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা 400 টাকার মাঝখান থেকে কেটে দেবো, দেখো এখানে ক্লিক করলে দেখো 400 মাঝখান থেকে কেটে যাচ্ছে, 300 এখন রেট, ঠিক আছে। তো এরকম কাটার ক্ষেত্রে কোনো ডেটাকে, তো তখন কোনো ওয়ার্ডকে কাটার ক্ষেত্রে তখন এটা আমরা ইউজ করবো, ঠিক আছে বন্ধুরা, তোমরা বুঝতে পারছো আশা করি। তো বন্ধুরা এরপর আছে x2 আছে, এখানে x2 আছে। তো এর কাজটা কী হচ্ছে, তো বন্ধুরা এর কাজ ম্যাথামেটিক্যাল ফর্মুলার সময় এটা অনেক সময় লাগে। তো দেখো বন্ধুরা আমি লিখছি, এখানে এক্স লিখলাম, একটু বড় করে নিই তাহলে বুঝতে পারবে তোমরা। এই যে এক্স লিখলাম, এবার এখান থেকে 2 দেবো, 2 দিলাম। তো এই 2টাকে সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে এখানে যদি একটা ক্লিক করো, দেখো এটা নিচে চলে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে ক্লিক করেছো বলে এটা নিচে চলে গেছে। তো এটাকে সিলেক্ট করলে, সিলেক্ট করে যদি এটাকে ক্লিক করো, দেখো এটা ওপরে চলে এসছে। তো বন্ধুরা এরপরে যদি তুমি টাইপ করতে থাকো, এটা এইভাবেই চলে আসবে। তো এই অপশানটা অন আছে, তার জন্য এরকম চলতে থাকবে। তো সেই ক্ষেত্রে তোমরা কীভাবে এগুলো সিলেক্ট করবে, ফর এক্সাম্পল তোমার এটাই দরকার আর এগুলো দরকার নেই, তো সেই ক্ষেত্রে তোমরা এটাকে এইভাবে সিলেক্ট করবে, করে এটা অফ করে দেবে। তারপরে দেখো নর্মাল হয়ে গেছে, তো এটা এই 2টা ওপরে চলে আসছে, বা এটা করলে নিচে চলে আসবে, ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো। তো এখান থেকে ডিলিট করে দিই। তো তারপরে এই অপশানটায় আসে বন্ধুরা তোমার অ্যালফাবেটিক্যালি বড় ছোটো করা। এই লেখাটা আমি সব ক্যাপিটালে করবো, তাহলে এটা আমরা ক্লিক করবো, দেখো সব ক্যাপিটাল হয়ে গেছে। তারপরে সব স্মলে রাখবো, তো এটা ক্লিক করলে এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এইগুলো এইভাবে চেঞ্জ হয়। তো এরপরে আমি আসি, এটা হচ্ছে টেক্সট কালার। তো এটা হাইলাইট করার জন্য বন্ধুরা তোমরা অনেক সময় কোনো জায়গায় দেখেছো কিছু জিনিস হাইলাইট করা থাকে, যেন আমি এটাই হাইলাইট করলাম। তো এখানে গিয়ে ক্লিক করলে তুমি কোনো কালার চুজ করতে পারো, আমি ইয়েলোটাই চুজ করলাম, দেখো এটা হাইলাইট হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এটা কত সুন্দর হাইলাইট করে দিলাম আমি। তো এরপর আছে টেক্সট কালার, এখানে এটা ক্লিক করলে তোমরা যদি টেক্সটের কোনো কালার দিতে চাও বন্ধুরা, সবসময় তোমরা সিলেক্ট করবে। আমি যদি টেক্সটের কালার দিতে চাই, দেখো কালার হচ্ছে না, এর জন্য কী করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে দেখো বন্ধুরা এখান থেকে টেক্সট কালার দিতে পারছি, লাল, হলুদ, মোর কালারে গেলে দেখো কত কালার পাচ্ছ, এখান থেকে ওকে করলে দেখো কালার চলে আসছে। তো যেটা তোমার ইচ্ছা সেটা দিতে পারো। তো এরপরে বন্ধুরা এটা তোমাদের বলে দিচ্ছি, আরেকবার বলে দিই, এই লেখাগুলোকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য এটা দরকার। দেখো এটা সাইডে আছে, তারপর এটা মাঝখানে দিলে দেখো লেখাগুলো মাঝখানে চলে এসছে, এটা এই সাইডে চলে আসলো, এটা দিলে এটা এই সাইডে চলে আসলো, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো তোমাদের ডেটার ক্ষেত্রে যখন যেটা দরকার হবে সেটাই করবে, ঠিক আছে। এটা করলাম, আমার এখন এটা দরকার, আর এই লেখাটাকে মাঝখানে দরকার, তাহলে খালি এটাকে সিলেক্ট করবে, করে এখানে ক্লিক করবে, ঠিক আছে। যেটা করার দরকার সেটাকেই সিলেক্ট করবে, তাহলে সেটাই আসবে। আর যদি সব সিলেক্ট করো, সব এদিক ওদিক হতে থাকবে, ঠিক আছে। তো বন্ধুরা এরপর আসে এটা হচ্ছে বোল্ড। দেখবে তোমরা কোয়েশ্চেনে 1 নম্বর থাকে, তারপর 2 নম্বর থাকে, এইগুলোকে বোল্ড বলে, পয়েন্ট বলতে পারো তোমরা। এটা যেটা তোমাদের দরকার এটা দিলে, দিয়ে কিছু পয়েন্ট লিখলে, তারপর আবার এন্টার করলে কিছু পয়েন্ট লিখলে, আবার এন্টার করলে কিছু পয়েন্ট লিখলে, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। তো এরপরে তোমরা এটাও দিতে পারো, যেটা আমাদের স্কুলের কোশ্চেন ক্ষেত্রে হয়, দেখো ABCD 1 2, ঠিক আছে। এখান থেকে তোমরা যেটা চাই সেটা নিতে পারবে। আর বন্ধুরা এখান থেকে দেখো সব রকম বোল্ড অ্যাভেলেবেল আছে। তো কোনো ডেটাকে পয়েন্ট হিসাবে বোঝানোর জন্য তো এই বোল্ডটাকে তোমরা ইউজ করতে পারো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম বোল্ড অনেক ডেটাতে থাকে, এই রাইট চিহ্ন, ঠিক আছে। তো এইভাবে এটা ইউজ করতে পারো। তো তারপরে বন্ধুরা এটাকে ডিলিট করে দিই। তারপরে বন্ধুরা এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে আমাদের এই যে লেখা দেখতে পাচ্ছ, লেখার মধ্যে গ্যাপটা কমানো আর বাড়ানোর ক্ষেত্রে লাগে। তো বন্ধুরা এটা বেশিরভাগ কোন ক্ষেত্রে ইউজ হয় আমি বলে দিই। তোমার একটা ডেটা আছে, সেটা এই A4 পেজের ভেতর ধরাতে হবে। তো তখন তোমরা কীভাবে জায়গা তৈরি করবে, তো তখন এটা ইউজ করবে, ঠিক আছে। অনেক সময় এইভাবে সিলেক্ট করবে, তো এইভাবে সিলেক্ট করার পরে দেখো বন্ধুরা, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ 1.15 আছে, ঠিক আছে। তো এটা আমরা 1.0 করলাম, দেখো অনেকটা ছোট হয়ে গেছে, তো অনেকটা স্পেস কমে গেল। তো এখান থেকে যদি বেশি করো 2.0 করো, দেখো কতটা বড় হয়ে গেছে। তারপর যদি আরও বড় করো, এখান থেকে দেখো কতটা বড় হয়ে গেছে। তো তারপর এখান থেকে তোমরা রিমুভ করতে পারো, দেখো ছোট হচ্ছে। সব থেকে বেস্ট 1.0 করে দিলে, আর যদি জায়গা না লাগে তাহলে এটা করে দেবে 1.15 বা 1.5, তোমাদের যেটা অ্যাডজাস্টমেন্ট লাগে সেটা করে দেবে,
তো এটার ক্ষেত্রে গ্যাপ কমানো বাড়ানো হয়। তো এরপরে বন্ধুরা কোনো টেক্সটে যদি কালার দিতে চাও তো এখান থেকে দেখো কালার হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, এখান থেকে নানা রকম কালার দিতে পারো, এইভাবে ফুল সিলেক্ট করে কালার দিতে পারো, ঠিক আছে। তো এইভাবে ফুল সিলেক্ট করে কালার দিতে পারো, দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপরে যদি কালার না দিতে যাও এই নান কালারে ক্লিক করলে কোনো কালারই থাকবে না। তো তারপরে আসে এই যে বক্স, ঠিক আছে। তো এটা কি, তো এটার ক্ষেত্রে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, ফর এক্সাম্পল তোমরা এই পার্টটা খালি, আমি এখান থেকে দেখাচ্ছি, এই পার্টটা খালি বক্সের মধ্যে রাখতে চাইছো, তখন এইভাবে ক্লিক করবে, ক্লিক করে এই যে বক্স দেখো এই বক্সের ভেতর চলে এসছে। তো বা এইভাবে বক্স করতে পারো, এইভাবে পার্টিকুলারভাবে তোমরা বক্স করতে পারো, দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে পার্টিকুলারভাবে। আর যদি ভুলবশত হয়ে যায় এখানে ক্লিক করবে, ক্লিক করে আমি দেখিয়েছি এটাই ক্লিক করলে দেখো বক্সটা চলে যাচ্ছে। এইভাবে সিলেক্ট করবে, করে এখানে ক্লিক করবে, দেখো বক্সটা চলে গেছে। ফুল সিলেক্ট করতে হবে, আমি হাফ সিলেক্ট করেছিলাম তাই অল্প একটু গেছে। এখানে ক্লিক করবে, চলে গেছে, এখানে ক্লিক করবে, চলে গেছে, এখানে ক্লিক করবে, চলে গেছে। তো দেখেছো বন্ধুরা কীভাবে এটা কাজ করে। তারপরে বন্ধুরা আসে, তো বন্ধুরা এরপরে আসে এগুলো নর্মালি একটা স্টাইলে তৈরি করা থাকে ফন্টগুলো, তোমরা রেডিমেড এগুলো ইউজ করতে পারো কাজের ক্ষেত্রে। তো সেটা কীভাবে হয় আমি দেখাচ্ছি। এগুলোকে অল সিলেক্ট করলে, করে এই অ্যারোতে ক্লিক করলে তো দেখো এখানে অনেক ফন্ট আছে, এখানে নিয়ে যাবে, দেখো ফন্টগুলো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, অনেক স্টাইলে আছে। তো এইগুলো তোমরা ক্লিক করে রেডিমেড ইউজ করতে পারো, ঠিক আছে। তো এরপরে আসি বন্ধুরা এই যে চেঞ্জ স্টাইল, তোমার লেখার এই স্টাইলগুলো এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। এখানে যেমন দেখেছিলাম এটাও সেম ওই ধরনের, ঠিক আছে। এইভাবে ক্লিক করলে দেখো লেখার স্টাইলগুলো চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, নানা ধরনের স্টাইল চলে আসে। তো এইভাবে একটা ক্লিক করে দেবে, চলে আসবে। এরপরে তোমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারো, যেটা ইচ্ছা তোমরা এখান থেকে করতে। তো বন্ধুরা এরপরে আসি ফাইন্ড, তো এখানে ক্লিক করবে বন্ধুরা। ফাইন্ডে যখন ক্লিক করলে বন্ধুরা তোমাদের অনেক ডেটা যখন থাকবে তখন ডেটাকে পার্টিকুলার কোনো জিনিসকে খোঁজার জন্য এখানে ফাইন্ড করতে হয়। তো আমি এখানে খুঁজবো ইউ, তো এখানে কটা ইউ আছে সেটা দেখবো, ওয়াই ও ইউ দিয়ে আমি ফাইন্ড করলাম। ফাইন্ড নেক্সট করে দেখো এখানে একটা ইউ আছে, এখানে একটা ইউ আছে, এখানে একটা ইউ আছে, এখানে ইউ আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা যে কটা জায়গায় ইউ আছে সব জায়গা দেখিয়ে দিচ্ছে। তো এখানে ক্লিক করলে, এখানে একটা ক্লিক করলে, কারেন্ট সিলেকশনে ক্লিক করলে দেখো যে কটা ইউ আছে সব দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। বন্ধুরা আরেকটা মজার জিনিস হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে যে ইউ আছে, ফর এক্সাম্পল তোমার ইউটা ভুল হয়েছে, ওখানে হবে ও এন, অন হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী করবে, তোমার তো সব ডেটা টাইপ হয়ে গেছে, তো কী করবে তখন, তো বন্ধুরা যে ইউটা আছে তো প্রথম ইউ লিখবে, তো ইউটা তোমার ভুল হয়েছে, তারপরে যেটা রিপ্লেস করতে চাও সেটা অন লিখে দেবে এখানে, অন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ ইউ ভুল হয়েছিল, তারপর তুমি অন লিখে দিই, তো তারপরে যতগুলো ইউ আছে সেটা অনে পরিণত হবে। দেখো বন্ধুরা কেমনভাবে দেখাচ্ছি, এখানে রিপ্লেসড একটা একটা করে করতে পারো তোমরা, বা একসঙ্গে সব করতে পারো। তো আমি ফার্স্ট একটা দেখাই। তো বন্ধুরা তো চলো আমি রিপ্লেস করি, ফার্স্ট হয়ে গেল, আমি এখান থেকে শুরু করি। ফার্স্ট রিপ্লেস হলো, সেকেন্ড হলো, থার্ড হলো, ফোর্থ হলো, দেখো এইভাবে হতে থাকছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এরপর যদি আমি রিপ্লেস অল করি, দেখো ইয়েস করলাম, ওকে করলাম, তো সব এখানে অন হয়ে গেছে। তো সেটা কীভাবে বুঝবো, এখান থেকে আমরা দেখবো, ফাইন্ডে ক্লিক করলাম, অনে ক্লিক করে এখানে ক্লিক করলাম, করে এখানে দেখো সব অন হয়ে গেছে, যে কটা ইউ ছিল সব অন হয়ে গেছে। আর এখানে একটা ইউ খুঁজে পাবে না, দেখাচ্ছি তোমাদের, ওয়াই ও ইউ, ঠিক আছে। এখানে গেলাম, ক্লিক করলাম, দেখো এখানে একটা ইউ নেই, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এইভাবে তোমরা ফাইন্ড রিপ্লেস করতে পারো। এরপর আছে সিলেক্ট এরিয়া। সিলেক্ট এরিয়া এইভাবে তোমরা, যেটা আমরা কার্সার দিয়ে এইভাবে সিলেক্ট করছি সেটা এইভাবে আমরা এখান থেকে, তো এইভাবে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। বুঝতে পারছো বন্ধুরা এটা কীভাবে হয়। তো আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আমি হোম বাটনটা সব পারফেক্টলি দেখিয়ে দিচ্ছি। আর যদি বন্ধুরা তোমরা বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের পারফেক্টলি বলে দেবো যে কী করতে হবে। তো বন্ধুরা এই ভিডিওটা 5 থেকে 6টা পার্টে ডিভাইড হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।